বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের টপিতে জানতে পারবেন কলম রিং মেকিং ফর্মুলা, কলমের রিং তৈরির ফর্মুলা। এখানে দুটি ফর্মুলা আছে, একটি স্কয়ার টাইপের কলম, একটা গোলাই টাইপের কলম। এই দুই কলমের রিং মেকিং বা রিং তৈরির ফর্মুলা জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনি ক্লিয়ার হতে পারবেন। তার সময় নষ্ট করছি না, যদি ভিডিওটা আপনার ভালো লাগে তবেই আপনি সাপোর্ট করবেন। ড্রয়িংয়ে কলমের শেপটা ঠিক এরকমই থাকে। এই গোল গোলগুলো আছে, এগুলো কলমের ভার্টিক্যাল রড, যে রডগুলো কলমের খাড়া থাকে। এই গোল গোল মার্কিংগুলো আছে, এগুলো কলমের রড। আর পাশে যেটা আছে কলমের রিং, আর এটি আছে কলমের রিংয়ের হুক। আর কলম সাইজ আছে কত, 600 mm বাই 600 mm। যদি ফুটে যায় 2 ফুট বাই 2 ফুট কলমের সাইজ। এই 2 ফুট বাই 2 ফুট কলমের রিং আমি তৈরি করব। আর একটা আছে গোল ডায়ার কলম, 600 ডায়া, 2 ফুট ডায়া। গোলাইটা আছে 600 মানে 2 ফুট, তার রিং আমি তৈরি করব। প্রথমে এটা তৈরি করছি। দেখুন, কলমের কভার স্ট্যান্ডার্ড সাইজ 40 mm, 600 mm আছে, মাইনাস করে দেবো 40 mm, 40 mm মাইনাস করে দেবো। দেখুন, কলম আউটার আছে 600 mm, কমপ্লিট কভার হয় 40 mm, এই সাইড থেকে বাদ যাবে 40 mm, এই সাইড থেকে বাদ যাবে। তাহলে 600 থেকে 40 আর 40 80 mm বাদ গেলে কত হবে? 600 থেকে 80 বাদ দেবো, হবে 520। এই সাইড থেকে 40 mm, এই সাইড থেকে 40 mm বাদ দিলে হচ্ছে 40 আর 40 80 বাদ দিলে হচ্ছে এই সাইডে হবে 520। আমার রিং তৈরি করতে হবে। দেখুন, রিংটা তৈরি করতে 520 বাই 520, এবং এটা 520 mm বাই 520 mm। এইবার দেখুন, আপনি এই সাইডটাকে এ ধরুন, এটাকে এ ধরুন, আর এটাকে বি ধরুন। এই ফর্মুলাটা দেখুন, হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস 10 ডি। এটি ক্যালকুলেশন করলে আপনার রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে, মানে একটা রিং কত লম্বা রড হলে তৈরি করা যাবে। দেখুন, 2 নিয়ে আসলাম নিচে, এ কত আছে 520, 520 প্লাস বি কত আছে, এই বিটা 520, 520 প্লাস 10 ডি আছে 10। এই 10টা হচ্ছে ফর্মুলা, আর ডিটা হচ্ছে কত mm ডায়ার রিং তৈরি হবে। এখানে লেখা আছে 8 mm ডায়ার, এই জন্য 10 ইন্টু 8 প্লাস 10 ইন্টু 8। এটা বুঝতে বলেন, 10টা হচ্ছে ফর্মুলা, আর ডিটা হচ্ছে ডায়া, কত mm ডায়ার রড ব্যবহার করতে হবে রিং বানানোর জন্য, 8 mm ডায়ার। এই জন্য 8 ইন্টু 10, এটা করে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করলে আপনার রিং কাটিং লেন্থ বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করছি, তাহলে দেখুন, ক্যালকুলেশন করে পেলাম 2 মিটার 160 mm। দেখুন, 520 প্লাস এই সাইডে 520 প্লাস এই সাইডে 520 প্লাস এই সাইডে 520,
এইবার হুকের জন্য এখানে 10D করা আছে। 10D মানে 10 ফর্মুলা, D মানে ডায়া। 10 ফর্মুলা ইন্টু কত ডায়া? 8 mm ডায়া। 8 গুণ 10, 80 mm যোগ করে দিচ্ছি। এটা ক্যালকুলেশন করে পেলাম 2 মিটার 160 mm। 2 মিটার 160 mm একটা রড হলে একটা রিং বানানো যাবে। এটা বুঝতে পারলেন? নেক্সট, এই 600 ডায়া, এই গোলাই রিংয়ের ফর্মুলা দেখুন। আউটার মাপটা আছে 600 ডায়া। এবার কভার ম্যানেজ করতে হবে। কলমের কভার সব দিন 40 mm হয় আর 2 ইঞ্চি, এটা স্ট্যান্ডার্ড। আমি এ সাইড থেকে 40 mm মাইনাস করব, এ সাইড থেকে মাইনাস 40 করব, তাহলে 40 থেকে 80 mm মাইনাস করব। 80 মাইনাস করলে হচ্ছে 520। আমার 520 ডায়ার রিং বানাতে হবে। এই গোড়াইটা 520 হতে হবে। ফর্মুলাটা দেখুন, পাই ডি করলে পেয়ে যাচ্ছি পাই ডি প্লাস 10D। পাই ডি প্লাস 10D। এই 10Dটা কি জন্য? এই হুকের জন্য। যেরকম এই হুকের জন্য 10D করেছিলাম, এই হুকের জন্য 10D করছি। পাই ডি, এই পায়ের মান কত? দেখুন পায়ের মান হচ্ছে 22/7। পায়ের মান হচ্ছে, এটি ভাগ করলে পাবো 3.142। এটা পায়ের মান। আর ডি মানে ডায়া কত হচ্ছে? এই 520। দেখুন 3.142 ইন্টু ডায়া কত আছে? 520, তার মানে 0.520 মিটার প্লাস 10D। 10 ফর্মুলা, ডি মানে ডায়া। কত ডায়া রড? 8 mm ডায়া। 10 ইন্টু 8 80। এটি ক্যালকুলেশন করলে যা পাবো এই একটা রিংয়ের কাটিংয়ের বেরিয়ে যাবে। তার মানে এত লম্বা একটা রড কাটলে একটা রিং বানানো যাবে। ক্যালকুলেশন করছি তাহলে, থ্রি 3.142 ইন্টু 0.52 প্লাস 80 mm 0.08। 1 মিটার 710 1.710। এত মিটার একটা রড কাটলে একটা রিং বানানো যাবে। এই দুটি ফর্মুলা নোট করে রাখুন। এই ফর্মুলাটা হচ্ছে এই রিংয়ের ক্ষেত্রে 2 ইন্টু এ প্লাস বি প্লাস 10D। আর এই ফর্মুলাটা হচ্ছে, এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে পাই ডি প্লাস 10D। পাই ডি প্লাস 10D। পায়ের মান কত? 22/7। এটা ভাগ করতে পারছে 3.142। তার মানে বলতে পারি পায়ের মান হচ্ছে 3.142। আর ডি মানে ডায়া। এর যে ডায়াটা কভার মাইনাস করে যে ডায়াটা হবে, মানে 600 থেকে 40 80 মাইনাস করলে হচ্ছে 520। 520 করে দেবো। 3.142 ইন্টু 520 যা পাবো তার সাথে 10D করে দেবো। তাহলে এর একটা কাটিং লেন্থ বেরিয়ে যাবে। মানে এত লম্বা রড হলে আপনার একটা রিং বানানো যাবে। ভিডিওটা যদি আপনার কাজে আসে অবশ্যই সাপোর্ট করবেন।
আর প্রত্যেক দিন রাত্রে লাইভে আসবো, আপনারা থাকবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন ট্রফি নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।